বিশ্ব রাজনীতি ও মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক অভাবনীয় ও ঐতিহাসিক অধ্যায়। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হল মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বহুল আলোচিত দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক বা ইসলামাবাদ MOU। ফ্রান্সের ঐতিহাসিক ভার্সাই প্রাসাদে বসে এই নথিতে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের রাজধানী তেহরান থেকে এতে দূরনিয়ন্ত্রিত এবং ডিজিটাল মাধ্যমে স্বাক্ষর সম্পন্ন করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ঐতিহাসিক এই চুক্তি সম্পন্ন করার পর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর নৈশভোজ শেষে বের হয়ে উচ্ছ্বসিত কণ্ঠে ট্রাম্প সাংবাদিকদের জানান এটি স্বাক্ষরিত হয়েছে। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরান ফার্সি 1405 সালের 18 জুন বৃহস্পতিবার প্রথম প্রহরেই পেজেশকিয়ানের চুক্তি স্বাক্ষরের বিশেষ ছবি প্রকাশ করে, যেখানে ইরানি প্রেসিডেন্টকে প্রফুল্ল চিত্তে দুই দেশের রাষ্ট্রপ্রধানের স্বাক্ষর সম্মিলিত চুক্তির মূল পাতাগুলো উঁচিয়ে প্রদর্শন করতে দেখা গেছে। পাকিস্তানের মধ্যস্থতায় তৈরি হওয়া 14 দফার এই অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তির মূল লক্ষ্য মধ্যপ্রাচ্যে গত কয়েক মাস ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটানো। চুক্তি অনুযায়ী লেবানন সহ সব ফ্রন্টে অবিলম্বে এবং স্থায়ীভাবে সামরিক অভিযান বন্ধ হবে। এর সবচেয়ে বড় এবং তাৎক্ষণিক প্রভাব পড়ছে বৈশ্বিক অর্থনীতিতে। দীর্ঘদিনের মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া হচ্ছে এবং ইরান অবিলম্বে বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালী বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করে দিচ্ছে। চুক্তির অন্যতম সংবেদনশীল অংশ হল ইরানের পরমাণু কর্মসূচি। তেহরান পুনর্ব্যক্ত করেছে যে তারা কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তত্ত্বাবধানে তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ ডিলিউট বা মিশ্রিত করতে সম্মত হয়েছে। বিনিময়ে মার্কিন ট্রেজারি বিভাগ ইরানের তেল রপ্তানি ও ব্যাংকিং খাতের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করবে। আগামী 60 দিনের মধ্যে সুইজারল্যান্ডের জেনেভায় দুই দেশ একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর জন্য আলোচনা চালিয়ে যাবে। দীর্ঘদিনের শত্রুতা ভুলে ট্রাম্প ও পেজেশকিয়ানের এই ঐতিহাসিক সমঝোতা কি মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি ফেরাতে পারবে, নাকি আগামী 60 দিনের আলোচনায় লুকিয়ে আছে নতুন কোনো মোড়? পুরো বিশ্ব এখন তাকিয়ে আছে ওয়াশিংটন আর তেহরানের পরবর্তী পদক্ষেপের দিকে। আন্তর্জাতিক ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।